হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনিতা স্বল্পবাসনার গল্পে নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। আজ জুন মাসের 1 তারিখ। আজ বাঙালিদের কাছে একটু স্পেশাল, তবে জামাই মেয়ে তাদের জন্য বেশি স্পেশাল। আজ জামাই ষষ্ঠী। তবে আমরা বহুদিন ধরে বাইরে কাটানোর জন্য সমস্ত ধরনের অনুষ্ঠান তো থাকতে পারি না নিজেদের দেশে বা নিজেদের বাড়িতে। তাই এবারেও আমাদের জামাই ষষ্ঠী নিজের বাড়িতে গিয়ে মায়ের কাছে পালন করা হলো না। তবে মা কদিন ধরে ফোনে আমাকে বলছিল যে জামাইয়ের যা যা পছন্দ তা যেন করে খাওয়াই আমি মহন্তকে। তাই মায়ের নির্দেশ মতোই সমস্ত কিছু রান্না আজ হতে চলেছে। তবে বেশিরভাগটাই আমার মায়ের রেসিপি, আমাদের বাড়ির রেসিপি আর মহন্তবাবুর পছন্দের রেসিপি। এখন রান্না করছি মায়ের খুব স্পেশাল কাঁচা মাছের একটা গা রসা, যেটা একদম কাঁচা মাছ মেখে মুখে কড়াইয়ে বসিয়ে দিতে হয়। সেটা মহন্তবাবু খেতে খুব পছন্দ করে আমার মার হাতে। তবে মার কাছে দেখে যতটা শিখেছি ততটাই করছি। জানি না কতটা সুন্দর হবে, তবে মার মতো তো রান্না করতে পারবো না, তবে চেষ্টা করছি। 5 রকমের ভাজা সমস্ত কিছুই রান্না করব, মাছের কালিয়া, খাসির মাংস সমস্তটা। এখন মার সঙ্গে মহন্তবাবুর একটু ভার্চুয়ালি জামাই ষষ্ঠীটা শুরু করি। মা ওপার থেকে ফোনে পাখার বাতাস করছে, জামাইকে সমস্ত রকমের রিচুয়াল করছে, আর ও তো বসে আছে। আমরা এভাবেই বেশ কয়েকটা বছর কাটাচ্ছি জামাই ষষ্ঠী। লাস্ট আগের বছর যখন আমরা জাপান থেকে ফিরি তখন একবার জামাই ষষ্ঠী পেয়েছিলাম। তারপর এবছর চেন্নাইতে আর বাড়িতে যাওয়া হয়নি। এখন ভাবছি লুচি, ভেবেছি ওকে সাজিয়ে গুছিয়ে মা যেমন করে খেতে দেয় ঠিক তেমনভাবেই খেতে দেব, যেন ওর কোনোটাতে কমতি না থাকে এবং মনে যেন কষ্ট না হয় যে ও জামাই ষষ্ঠীতে যেতে পারেনি। চলুন কী রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। সাদা ভাত, লুচি, 5 রকমের ভাজা, স্যালাড, আম, মিষ্টি, দই, চাটনি, এখানে আছে প্রন বাটার ফ্রাই, এখানে রয়েছে পাবদা মাছের একটা সর্ষে পাতা পোস্ত বাটা, আর একটা বড় মাছের মানে কাঁচা মাছের তরকারি করেছিলাম, আর এটা হচ্ছে খাসির মাংস। সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট, গুছিয়েও দিয়েছি, এখনও খেতে বসেছে। ওর মুখের হাসি দেখে আপনারা বুঝতেই পারবেন যে ও খাবারগুলো দেখে কতটা পছন্দ হয়েছে। তবে ও বলছিল এত কিছু রান্না করার কোনো প্রয়োজন ছিল না, কারণ এই গরমে এত কিছু খাওয়া যায় না। চেন্নাইতে এখন বেশ গরম, একদম রান্নাঘরে থাকলে আপনি ধুয়ে যাবেন, মানে স্নান করে যাবেন। চলুন ও সব দেখতে থাকুক আর খেতে থাকুক। আমার ব্লগগুলো এখন আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমার ব্লগগুলো প্রতিদিন দেখতে থাকেন বা দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আমার নতুন ব্লগ আমার এই পেজটিতে আমি প্রতিদিন ছাড়ি এবং কিছুদিন ধরে বন্ধও রয়েছে, তবে এখন রেগুলারলি সমস্ত কিছু ছাড়বো এবং দেবো আপনাদের কাছে। আশা রাখি খুব ভালো লাগছে আমার ব্লগগুলো। যদি ভালো লাগে তাহলে আবারও বলছি প্লিজ সাপোর্ট করুন আমাকে এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। সমস্ত রকমের নোটিফিকেশন পেতে গেলে তাহলে বেল আইকনটা আপনাকে প্রেস করতে হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আজ তবে আসি, নতুন কোনো ব্লগে আবারও দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সবাইকে বিদায় জানাচ্ছি। নতুন ব্লগে খুব শীঘ্রই আসছি। বাই বাই, টাটা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন।